উদ্বেগ পরতে পরতে বাড়ছে, তার কারণ এমন কিছু কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো চিকিৎসকেরা প্রেসক্রাইব করে থাকেন, শুধু নয় অত্যন্ত জনপ্রিয়, বাজার চলতি এবং নামি ব্র্যান্ডের ওষুধ। এই উদ্বেগের জায়গা থেকে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার কি বলছেন, এই যে নতুন 134টা তালিকা কথা সিডিএসকো ঘোষণা করেছে আজ, দেখুন। ঠকবাজতে গা উজাড়ের মতন, অর্থাৎ আমাদের যে হাতিয়ার, সেই হাতিয়ারগুলো যে এতদিন পর্যন্ত জাল, 2 নম্বরই, ইনএফেক্টিভ ছিল। আপনি বুঝতে পারছেন কি যে সমাজে মানুষ ডাক্তারকে অবিশ্বাস করছে, সে সুগারের ওষুধ খাচ্ছে, সুগার কন্ট্রোল হচ্ছে না, তার সুগারের ওষুধের ডোজ দ্বিগুণ হচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তার ইনফেকশন কন্ট্রোল হচ্ছে না, সে আইসিসিউতে চলে যাচ্ছে, সে ভেন্টিলেটরে চলে যাচ্ছে। কিন্তু মূল আসামি কিন্তু ওই কয়েকটি কোম্পানি, যারা এই ওষুধগুলো 2 নম্বরইভাবে তৈরি করেছে এবং সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটিতে তৈরি করেছে। এটা ভারতবর্ষের পক্ষে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির পক্ষে ব্ল্যাক ডে। এই পরপর 2 দিন ধরে যা যা ঘটনা সত্য আমাদের সামনে উঠে দাঁড়িয়েছে, তাতে আমরা শিহরিত। ডাক্তার বলে না, আমরাও তো ওষুধ খাই, এবং সেই ওষুধগুলো যে এক একটা কাজ করে না আমার শরীরে, সেটা ভয়ঙ্কর। কোম্পানিদের ব্যাখ্যা হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট ব্যাচের ক্ষেত্রে হয়েছে, এটা দিয়ে সার্বিক মূল্যায়ন করা উচিত হবে। ভারতবর্ষের যদি 250টা কোম্পানির এক একটা ব্যাচের ওষুধ খারাপ বেরোয়, তাহলে ধরে নিতে হবে ভারতবর্ষের মেজর পোর্শন অফ দ্য ওষুধ যেটা বাজারে আছে সেটা জাল বা সাবস্ট্যান্ডার্ড। এটা ভয়ঙ্কর। যদি 250টি কোম্পানি বলেন যে এটা ওয়ান অফ ইনসিডেন্স, একটা আপৎকালীন টেস্টিংয়ে যদি এটা ধরা পড়ে, তাহলে এক্ষেত্রে সরকারের অ্যাপ্রোচ 0 টলারেন্স, লাইসেন্স বাতিল, আপ টু ক্রিমিনাল নেগলিজেন্স, এই 3টে পয়েন্টের দিকে এগোনো উচিত। দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ওষুধকে কল ব্যাক করতে হবে, অর্থাৎ যা যা ব্যাচ তারা ক্লেম করছেন সেটা তাদের কল ব্যাক করে নিতে হবে মার্কেট থেকে। শুধু কল ব্যাক করলেই এটা হবে না, কারণ আমরা জানি বহু কোম্পানি এগুলো মার্কেট থেকে তুলে নিয়ে, কর্ণাটক থেকে তুলে নিয়ে কাশ্মীরে গিয়ে সেটাকে আবার রিলোকেট করে দেন, এবং এটা কিন্তু সরকারের সার্ভিলেন্সে এই সমস্ত ওষুধ ডিস্ট্রয় করতে হবে। কতগুলো সেগুলোকে ব্যান করে সেগুলোকে টেস্ট ল্যাবরেটরি পাঠানো উচিত, এবং যতক্ষণ না সেগুলো টেস্ট পজিটিভ আসে সেগুলোকে ব্যান করে রাখা উচিত। এই রিস্ক নিয়ে তো চিকিৎসা করা যায় না, সেগুলো তো করতেই হবে। বিভিন্ন রকম ড্রাগ বিভিন্ন রকম ক্ষতি করবে। আমার হচ্ছে যেটার জন্য সে ওষুধ দিচ্ছে সে রোগটা বেড়ে যাবে। আমি যার জন্য মেডিসিনটা দিচ্ছি, দ্য মেডিসিন মেন ফর দ্যাট ডিজিজ, সেই ডিজিজটা কিছু হবে না, এবং সেই ডিজিজটার উপর নির্ভর করে সেই রোগটা কত খারাপ হবে। একটা পেশেন্ট অ্যাকুট পেশেন্ট যদি আমি একটা দাগ দিই, সে কাজ না করে, পেশেন্ট মারা যাবে। অনেক অ্যাকুট এমার্জেন্সি সময় দিতে না পারি। আমি একটা পেশেন্টের স্ট্রোক পেশেন্টকে আমি সঙ্গে সঙ্গে যদি ব্লাড প্রেশার কমাতে না পারি, যদি আমার ম্যানিটর কাজ না করে, ব্লাড প্রেশার না করে, পেশেন্ট আলটিমেটলি আমরা পেশেন্ট লুজ করবো। এবং এমন কেউ পেশেন্ট আছে যারা আস্তে আস্তে যেটা অ্যাকুট পেশেন্টের চিকিৎসা করতে পারেন, সেটা ক্রনিক পেশেন্ট হয়ে যাবে। ক্রনিক পেশেন্ট চিকিৎসা না করলে সেটা আরও খারাপ জায়গায় যাবে, এবং একটা প্রিভেলেন্স অফ দ্য ডিজিজ এটা অনেক বেশি বেড়ে যাবে, আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যাবে।